আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আমাদের এখানে আজকে হচ্ছে একটা চুরি হয়ে গেছে। এটাকে কিভাবে বলবো বলতে পারছি না। দিনের বেলায় বাসার সামনে দিয়ে একটা বাইক নিয়ে চলে গেছে। এই ধরনের বিষয় আশাই কখনো হয় নাই আর কি আমাদের গ্রাম অঞ্চলের দিকে। আগে এগুলো শহরে হতো, তো এখন এগুলো গ্রামে হওয়া শুরু হয়েছে। তো আমরা একটা জিনিস সবাইকে বলছি এর আগে, বুঝছেন, ওইগুলো আপনারা ওইভাবে আমলে নেননি। সেটা হচ্ছে, আমি বলতাম যে আপনারা প্রত্যেকটা বাইকে এইরকম একটা ডিভাইস লাগাই রাখেন। এটার কার্যকারিতা সম্পর্কে আমি বলছি অনেকবার। আর অনেকেই বলে, ভাই এগুলা লাগা লাভ কি, কেন লাগাবো? তো ভাই, আপনি একটা বাইক কিনছেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 6 লাখ সামথিং, যাই হোক। তো আপনার বাইকে একটা 6,000 টাকার ডিভাইস বা 7,000 টাকার একটা ডিভাইস যদি আপনি না লাগায় রাখেন, তো এটা সিকিউরিটি কি আমাকে বলেন? আমি আমার বাইকের এটা ইনস্টল করছি প্রায় কয় মাস, 3-4 মাস সামথিং হবে। তো আমার বাইক ইনস্টল করার থেকে এই পর্যন্ত মানে প্রতিদিন কত কিলো রাইড দিছে, কোন কোন পয়েন্টে গেছে, গাড়ির স্পিড ছিল কত, কত জায়গায় বন্ধ হয়েছে, সব কিছু অ্যাপসের ভিতরে ক্যালেন্ডারের সাথে একটা ডেট ফিক্সড, মানে ক্যালেন্ডার ডেটের সাথে প্রত্যেকটা টাইম বা সব কিছু মানে দেওয়া হচ্ছে আর কি। তো আজকে আমাদের নাজমুল মামা ডাক্তার, উনি আমাদের গ্রাম্য ডাক্তার, উনি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে আমাদেরকে। তো উনি আজকে আবার এই জিনিসটা দেখলো, দেখার পরে বলতেছে যে এটা ওনার গাড়িতে লাগবে না, কি এটা সব গাড়িতে লাগবে। অনেকেই বলে যে ভাই আমরা এত টাকা দিয়ে কেন লাগাবো, আমরা তো 500 টাকায় পাইছি, 300 টাকায় পাইছি, বা 200 টাকায় পাইছি, 1500 টাকায় পাইছি। এটার বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, বুঝছেন। এটার হচ্ছে কিছু ভ্যারিয়েন্ট আছে আপনাকে সিম ইউজ করতে হবে, এটার ভিতরে সিম ইউজ করা লাগবে। ওইগুলো হচ্ছে মাসিক চার্জ দেওয়া লাগে পার মান্থলি। এগুলো যাদের আছে তারা হয়তো বা জানেন, কিন্তু এইটার কোনো মাসিক সাবস্ক্রিপশন ফি নাই। তবে আপনি 1 মাস পরে 10 টাকা বা 20 টাকা রিচার্জ করা লাগে। তো আমার মধ্যে আপনার বাইকে একটা থাকার দরকার আছে। এগুলো অগত্য আপনার বাইক আসলে ভাই টাকা দিয়ে ওইটা করে না। আমার বাইক পার্সোনাল একটা বাইক আছে। তো আজকে ইস্যু বলছে যে আমার বাইকটা যিনি না হারাই, খুব সাবধানে রাখো, যেখানেই যাও একটু ভালো করে তালা টালা দিয়ে রাখো। তো এইগুলা বলছে। ভাই, বাইক টাকার সাথে কোনো সম্পর্ক না। বাইক একটা হচ্ছে কি বললে ওইটারও মনে করেন জীবন না থাকলেও একটা জীবন, হেভি একটা জিনিস। তো ভাই, এইসব আপনাদের লাগানো না লাগানোর উপরে ডিপেন্ড করে না। তো আমার কথা হচ্ছে, এটার রিমোট দেখেন, দেখছেন ডিজিটাল সিস্টেম। তো যখন লক থাকবে আপনার, আমার বাইক যখন স্টার্ট হয়, তো আমার নাম্বারে ফোন আসে আমার বাইকের, যে আমার বাইকটা স্টার্ট নিছে। আবার বন্ধ হওয়ার সময় নেট অন থাকলে নোটিফিকেশান আসে, অন হওয়ার সময়ও নোটিফিকেশান আসে। তো ভালো একটা ডিভাইস আমার মধ্যে। তবে ডিভাইস লাগানোর আগে আপনাদেরকে একটু সতর্ক করে দিই। সেটা হচ্ছে, আমরা গ্রাম অঞ্চলের মানুষজন আমাদেরকে অনেক, গ্রাম অঞ্চলের মানুষ সাদা বাটা এইভাবেই চেনে আর কি। তো অনেকে অনেক কিছু বোঝাই যায় আপনাদেরকে, অনেকে অনেক কিছু ফলো করেন না, দেখেন না, জানেন না কে আসতেছে কে যাইতেছে। তো অনেকেই বলে যে হ্যাঁ, এই ছেলেগুলা কোথার থেকে আসছে, হয়তো বা মেয়ে দেখতে আসছে। আসলে ওই ছেলেগুলাকে মেয়ে দেখতে আসতেছে না আপনাকে দেখতে আসতেছে, আপনি কি বলতে পারবেন বলেন? তো সতর্ক থাকবেন। যার সাথে দেখা হোক, আপনি যদি অপরিচিত কেউ হয়, আননোন পারসন, আপনি ওনাকে একটু জিজ্ঞাসা করেন যে ওইভাবে না, যাই তো ওই বাড়ি কোথায়, এইভাবে না, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে তো ঠিক চিনলাম না, বাসা টাসা কোথায়, কার বাসাতে আসছেন, এটা আন্তরিকতার ভাবেই কথাবার্তা বললেন আর কি। তো জিজ্ঞাসা করেন। আপনার জিজ্ঞাসা করতে তো সমস্যা নাই, আপনি ওনাকে তো টর্চার করছেন না যে আমি ওনাকে টর্চার করছি এই জন্যই হয়তো বা সমস্যা হবে। টর্চার না ভাই, কেমন আছেন একটা মানুষকে তো বলাই যায়, তাই না? আগে সতর্ক হন। আজকে আজকে একজন আসছে, যে এখানে একজন মুরব্বী আঙ্কেল। তো উনি হচ্ছে আমাকে আজকে গোল্ড
শিখাচ্ছে। নিয়ে এসে তামা, তারপরে লোহা, দস্তা এগুলা নিয়ে এসে চুরি টুরি বাচ্চাদের বিক্রি করে না, তারপরে কয় চেন টেন ওয়াশ করা, হ্যান করা, ত্যান করা, দুল টুল ওয়াশ করেন। তো উনি আমার কাছে কি গোল্ড শিখাইছে, যে গোল্ড চেনো তুমি, আমাকে তাই বলতেছে। তো আমি তো আঙ্কেলকে বললাম, আঙ্কেল আসলে আমরা তো গোল্ড কীভাবে চিনবো বলেন, আমার মাথার উপর ছাদের বাড়ি আছে নাই, এই টিনের ঘর কোনোরকমভাবে থাকে, জীবনে চলে না আবার গোল্ড। তো ওনাকে ওনার মতো সম্মান দিয়ে সরাই দিলাম। তো ভাই আমরা গোল্ড চিনি না, গোল্ড খনিক থেকে পার শ্রমিক পার ডেইলি কত গ্রাম গোল্ড উৎপন্ন করতে পারে সেই ধারণা আমাদের আছে, আর আমাদেরকে গোল্ড শিখাই। তো ভাই যে শিখাইতে আসে তার কাছ থেকে মাথা নত করে শিখে যান, তাকে সম্মান দেন, দেন ফিনিশ। এত কিছু ভাবার দরকার নেই লাইফে। তবে সতর্ক থাকেন আর নিজের বাইকটা অবশ্যই সেফ রাখবেন। বাইক হচ্ছে মূল্যবান সম্পদ। চেষ্টা করবেন যে আপনার বাইকে একটা ভালো সিকিউরিটি সিস্টেম ইনস্টল করেন। আমার কাছ থেকে নেওয়া বা এইটা নেওয়া বলে কোনো কথা নেই, যে কোনো সিকিউরিটি সিস্টেম ইনস্টল করেন, দেন একটু হলেও সেফ ফিল করেন। কারণ বাইক কোনো টাকা বা কোনো কিছু না, বাইক হচ্ছে আপনার সম্পদ এবং সম্মান। আপনার বাইক হারাই গেছে একটা, কেমন একটা হয় না।